মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো রবিবার। প্রথমে জানাই সবাইকে শুভ রবিবার। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আজকে আমরা একটু বেরোচ্ছি। আজকে হলো আমার ছেলের একটা এক্সাম আছে, যাচ্ছি হলো ডিব্রুগড়। তাই একবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম। তাড়াতাড়ি কাজ টাজ করে রেডি হয়েছে। এদিকে দেখো আমার বর, ছেলে সবাই রেডি। গুড মর্নিং এভরিবডি। মর্নিং সবাইকে। আজকে সবাই একসাথে আমরা তিনজনে গুড মর্নিং করলাম। তো চলো বন্ধুরা, আজকে সাথে থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো এখন বেরোবো বাইরে। বেশ আজকে রোদই, মানে গরমই লাগবে, তাই এটাই পরলাম। যে কারণ অনেকক্ষণ বসতে হবে, 3-4 ঘন্টা গাড়িতেই। তো এই আর কি। দেখো বাইরে কি রোদ। ছেলের হাতে না ব্যাগ দিয়েছে, ওটার মধ্যে একটু নিয়ে নিয়েছি, কারণ এখন তো সেভাবে খাওয়া হয়নি। ভাত ভাজা খেয়েছি, ওখানে গিয়ে একটু রুটি আর সবজি বানিয়ে নিয়েছি, আর জল নিয়ে নিয়েছি, কারণ অনেকক্ষণ বসতে হবে। তো এই আমরা রওনা হলাম। ভালো গরম লাগছে, গাড়িতে বসে আরাম। জানলার পাশে বসেছি তো একটু হাওয়া লাগবে। কড়া রোদ হয়েছে এখন। আমরা টিংরাই না গো, নাকি বোকা পানি না। এতক্ষণ পর এত সুন্দর রাস্তা, এত ভালো লাগছে একদম। রাস্তা এইভাবে থাকলে বেশি দেরি লাগে না তো যেতে। দেখো হ্যাঁ, এত ভালো লাগছে। ও বড়িয়া, মজা লাগছে। গাড়িতে বসে আরাম লাগছে এতক্ষণ ধরে। এই আপ ডাউন আপ ডাউন। গাড়িতে বসেছি, এদিকে যাওয়া যাচ্ছে না, কারণ ইলেকট্রিসিটি বোর্ডের গাড়ি। দেখো তো লাইন বোধহয় খারাপ হয়েছে বা কিছুর জন্য এসেছে, তো রাস্তাটা এত সরু, যাওয়া যাবে না। আমরা পৌঁছে গেছি। আর এই যে অমিতাভ গাড়িটা এখানে রাখলো ছায়ার মধ্যে, কারণ অনেক সময় বসতে হবে, 4 ঘন্টা, 2টা থেকে 6টা পর্যন্ত। গাড়ি এদিকে পুরো পার্কিং করা। দেখো এখন যাবো। এখানে গাড়িটা রেখেছে ঠিকই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, রোদ এরকম নেই। গাড়িতে বসে আছি। এখন বাজে 1:16, 1:30টার সময় ছেলে যাবে ওখানে কলেজে। এখানে একটু গাড়িতে বসে আছে, বাইরে দাঁড়িয়ে কি করবে, কারণ 2টো থেকে এক্সাম। অমিতাভ এনেছে। দাঁড়িয়ে দেখলাম, বাকি আছে শুরু হতে। পরীক্ষা তো শুরু হয়েছে, 2টো বেজে গেছে। আমরা এই যে বসেছি, নিতাবো চুলটা বেঁধে নিলাম, ভীষণ গরম লাগছে। বাড়িতে তো সময় হয় না, এখন আমরা বসে বসে পেস্তা খাচ্ছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক ফেভারিট। এই যে টিফিন এনেছিলাম, রুটি আর এই যে বাঁধাকপি আর আলু ভাজা, তো এটাই এখন খাবো।
রুটি আর তরকারি খেয়ে নিলাম। অমিতাভ রুটি খেলো মিষ্টি দিয়ে। কি করবার, বসে ঘুম পাচ্ছে, কিন্তু গাড়িতে আর কিভাবে শোয়া যায়। মাত্র 1.5 ঘন্টা হলো, 2টোর থেকে আরম্ভ হয়েছে, 3টা 26 হয়েছে, 6টা অব্দি অনেকক্ষণ। এখন বেশ আবার কড়া রোদ উঠেছে, হাওয়া নেই। আর অমিতাভ এই তারক মেহতা দেখছে। একটু বাইরে দাঁড়িয়েছে, তো গরম লাগছে, সময় পার হচ্ছে না। আবার চুল একটু আঁচড়িয়ে নিলাম। আর 5:57 হয়ে গেছে, আর 3 মিনিট আছে এক্সাম শেষ হবে। তো গাড়িটা নিয়ে আমরা একদম কলেজের সামনে যাচ্ছি। দেখতে দেখতে সময়টা কিভাবে পার হলো ছিলাম, প্রথমে একটু লাগছিল, তারপর যাক 4 ঘন্টা সময় পার করলাম গাড়িতে বসে বসে। নিজেরা একটু গল্প করলাম, আর 3 মিনিট আছে। ছেলে বেরিয়ে এসেছে। বাবা কেমন হয়েছে বাবা? হ্যাঁ, ছেলে বেরিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ছেলে বেরিয়েছে, বললো তো ভালো হয়েছে, দেখা যাক রেজাল্টে বলবে। গাড়িটা রেখে একটু যাচ্ছি, দেখি একটু কিছু, ছেলেও খিদে পেয়েছে, দেখি। কারণ আসার পর থেকে গাড়িতেই বসেছিলাম। এই যে সবজি একটু নিলাম, ক্যাপসিকাম অনেকদিন পর পেলাম, 200 টাকা কেজি। টমেটো, আদা দিলাম, আর এখন একটু চা খাবো। আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি ছেলের জন্য, ছেলের এক্সাম হওয়ার জন্য একটু তো বেরিয়েছি আজকে, যদিও গাড়িতে বসেছিলাম, ভালোই লাগলো। চলো। কত জল মেন রাস্তার উপরে, দেখো। তিনসুকিয়া পৌঁছে গেছি, আর এখানে আমরা গাড়িটা রেখে যাবো এখন কেসিআরে। আজকে সানডে না, পুরো গাড়ি পার্কিংয়ের জায়গায় নেই, এখানে রাখা হলো। কেসিআরে বসে আছি, প্রথম চা খেয়ে নিই, তারপর দেখা যাক খাওয়া হয়। কারণ আমরা তাহলে সিঙ্গাড়ার মিষ্টি খেয়েছি, কিন্তু চা খাইনি, সেখানে কেসিআরে খাবো বলে। ভীষণ টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে না এখন। আমাদের ডিনার চলে এসেছে, ভেজ মাঞ্চুরিয়ান, আর এটা কি পনির ফ্রাইড রাইস। আজকে ডিনারটা অনেকদিন পর একটু স্পেশাল হলো। সবসময় তো আমরা ম্যাক্সিমাম আমরা নান খাই, মাঞ্চুরিয়ানটা ওয়াও, আর পনির বিরিয়ানি মানে ফ্রাইড রাইসটা দারুণ, খুব টেস্টি। ভালোই হলো ডিনার। তো বেরোলাম এখন আমরা। আজকে এত ভিড়, প্রচণ্ড ভিড়। তো গাড়িতে উঠবো এখন। আর আমি আজকে মনে হয় না আর খুব বেশি একটা কথা বলতে পারবো, কারণ মোবাইলে চার্জ একেবারেই নেই, 12% আছে। চলো যতটুকু হয়। অমিতাভ ছেলে নেমেছে ব্রেড নেওয়ার জন্য, কাল স্কুল আছে অমিতাভর, কারণ এখন গিয়ে তো আর কিছু করা যাবে না। আর কেসিআরে বলেছিল অমিতাভ, আমি সত্যি ভুলে গেছি। তো আর আমার মোবাইলে না এখন মাত্র 4% চার্জ আছে, বাড়ি যেতে যেতে সেটাও মানে শেষ হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকে একটু অন্যরকম স্পেশাল ব্লগটা। কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সব খুব ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।